এই পৃথিবীর আধুনিক মুফাসসির ডক্টর আব্দুল্লাহ ইবনে আজ্জাম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আফগানিস্তানের একজন ব্যক্তি। তার তাফসিরে তিনি লিখেছেন তারা কিভাবে মানুষকে শায়েস্তা করে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মিশর আল আজহার। সেই বিশ্ববিদ্যালয়ের ফকি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন ডক্টর আওয়াদান নামে একজন ভদ্রলোক। তিনি ইসলামের কথা বলতেন, ইসলামের রাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের মুনাফিকের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি শত শত ছাত্রকে পিএইচডি অ্যাডভাইজার ছিলেন, সুপারভাইজার ছিলেন। শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কথা বলার কারণে তাকে কারাগারে নেওয়া হলো। কারাগারে নেওয়ার পরে যে নির্যাতন তার বিরুদ্ধে শুরু হলো, সেই নির্যাতন হলো জেলখানার মধ্যে ছোট্ট একটি প্রকোষ্ঠের মধ্যে ডক্টর আওয়াদানকে রাখা হলো। রাখার পরে শেষ নয়, এই আওয়াদানের রুমে অনেকগুলো কুকুর প্রবেশ করে দেওয়া হলো। কুকুরেরা পায়খানা করে, কুকুরের মলের মধ্যে ডক্টর আওয়াদান ঘুমায়, বিছানা নাই। এরপরে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিল ডক্টর আওয়াদানকে রিমান্ডে নিতে হবে। যেমন আমাদের দেশে যখন আলেমদেরকে কোর্টে নিয়ে আসা হতো, আমির হামজাকে কোর্টে নিয়ে আসা হতো না? আমির হামজাকে যখন কোর্টে নিয়ে আসা হতো, গোটা পৃথিবীর যারা ভিতরে যাদের একটু মানবতা রয়েছে সকলেই দেখে কান্নাকাটি করেছে যে আমির হামজা যখন কারাগার থেকে বের হয়ে জেলখানার ভিতরে কোর্ট থেকে বের হয়ে যখন জেলখানার ভিতরে যায়, ছোট্ট 3 বছরের সন্তান কিভাবে এভাবে ভ্যান গাড়িতে পুলিশ ভ্যানে ধরে তার বাবাকে দেখে আব্বা আব্বা বলে চিৎকার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই গোটা পৃথিবীর লোকজন দেখেছে, কোর্ট দেখেছে। বিচারপতিদের ভিতরে মনে হয় হৃদয়ে একটু নাড়া দিয়েছে। যাই হোক, তারপরে তাকে জামিন দেওয়া হয়েছে। বলেন, আমির হামজা আমাদের দেশের তরুণ মুফাসসিরে কোরআন, ঠিক কিনা? তাকে এইভাবে নির্যাতন করা হয়েছে। ছোট্ট ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী নামে পরিচিত, তাকেও কি কোর্টে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় হেলমেট পরে আপনার জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তেমনি করে ডক্টর আওয়াদান, তিনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, একই কায়দায় তাকে রিমান্ডে নিবে। তিনি কারাঘরের মধ্যে রয়েছেন। আল্লাহু আকবার। যখন ওই ব্যক্তিকে ওই কারা প্রকোষ্ঠ থেকে বের করা হলো, বের করার পরে তার গায়ে দুর্গন্ধ এমন বেশি ছিল যে অফিসাররা তাকে রিমান্ডে নেওয়া যেতে ভয় করতেন। কারণ যে তার দেহের মধ্যে 1.5 থেকে 2 ইঞ্চি কুকুরের মল কি হয়েছে, লেগে আছে, এত দুর্গন্ধ। সে অবস্থায় একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে তারা রিমান্ডে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। পরে পানি স্প্রে করে দেওয়া হলো। স্প্রে করে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে শায়েস্তা করা হলো। তাহলে এই সামাজিকভাবে এই ব্যক্তিগুলো ছিল সবচেয়ে বড় মর্যাদাবান। আর যখন এই স্বৈরতন্ত্র চালু হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন, মর্যাদাবান ব্যক্তিগুলিকে তারা কি করবে, নির্যাতিত করবে, নিপীড়িত করবে। এটি হলো তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে জানায়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই সমস্ত লোকদের বৈশিষ্ট্য আরো ভালো দিক আছে। সেটি হলো যে সাবধান, এই ব্যক্তিগুলো হচ্ছে এই পৃথিবীতে অশান্ত সৃষ্টিকারী, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, ওরা যে অশান্ত সৃষ্টিকারী এটা বোঝে না, মোটেও বোঝে না। তারা মনে করে আমাদের আছে সবকিছু শক্তি, সবকিছু পাওয়ার, যার কারণে আমরাই সঠিক পথে আছি, এটা তারা দাবি করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, they are not able to understand what they have done before their society। সম্মানিত উপস্থিতি, এভাবে মুসলমানদেরকে নির্যাতিত করেছিল ইয়াজিদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এভাবে নির্যাতন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আবার যখন তাদেরকে বলা হয় লোকেরা যেরূপ ঈমান এনেছে তোমরাও সেরূপ ঈমান আনো, তোমরা খারাপ কাজ করো না, ভালো কাজ করো, তারা বলবে তোমরা এখনো বোঝে নাই, তোমরা বোকা, তোমরা নির্বোধ, আমরাই তো ভালো কাজ করছি, আমরাই তো শক্তিতে আছি, আমাদের সবকিছু আছে, তোমরা বোকার মতো আমাদেরকে তোমরা ঈমানের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমাদের ঈমান ছিল বটে, ঈমান থাকা অবস্থায় তোমরা কুফরির সাথে মুলাকাত করেছো, কুফরি অবলম্বন করেছো, যার কারণে তোমরাই হবে জাহান্নামের ইন্ধন। নাউজুবিল্লাহ। কাদেরকে বলছে আল্লাহ তাআলা? বিশেষ করে ঈমানদারদেরকে বলতেছে। দোজ হু আর হিপোক্রিটস, যারা মুনাফিক নামক মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্কবাণী ঘোষণা করে দিলেন। সুতরাং তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা মানুষদেরকে খারাপ ভেবো না, মানুষকে ভালো কাজের কথা বলো, মানুষকে সুন্দর কথা বলো, মানুষকে উপদেশ দাও, তাহলে দেখবে তোমরা সামাজিকভাবে ভালো মানুষ হবে, আল্লাহর কাছেও ভালো মানুষ হবে। তুমি যদি মানুষকে ক্ষমা করতে পারো আল্লাহ খুশি হবে, ঠিক কিনা? আর তুমি যদি মানুষকে ক্ষমা না করতে পারো শয়তান খুশি হবে। তাহলে এখন আপনি বলুন যে আপনি যদি ক্ষমা করেন আপনি উত্তম হবেন, আর ক্ষমা যদি না করেন তাহলে শয়তান খুশি হবে। আপনি কোন পথ বেছে নেবেন? কোন পথ? কি বোঝেন কিনা কি জানি না আমি। ক্ষমার পথ বেছে নিতে হবে, ঠিক কিনা? ক্ষমার পথ বেছে নিতে হবে। ক্ষমার পথ যদি আপনি বেছে নেবেন, আমি ক্ষমার পথের একটু দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রচার করা চালু হয়ে গেল। মদিনায় যখন ইসলাম চালু হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে তিনি চিন্তা করলেন, আমি আমার প্রিয় ভূমি মক্কা থেকে চলে এসেছি, কিন্তু আমার প্রিয় ভূমি মক্কায় আমি যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সিদ্ধান্ত, মক্কায় তিনি যাবেন, তার বাসায় উঠবেন, তিনি ইসলামের কথা বলবেন, কাবা শরীফের ইমাম হবেন। এ কথা তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন 630 খ্রিস্টাব্দে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দিলেন যে আমি মক্কায় যাচ্ছি। এর মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার প্রসার এত সুন্দরভাবে গোটা পৃথিবীতে তৎকালীন নড়াচড়া করে দিল, সমস্ত কাফেররা তখন কণ্ঠাসা হয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্যও লাটে উঠে গেছে। কিন্তু মক্কা শরীফের কয়েকটি গোত্র, প্রভাবশালী গোত্র, আজকে দেখুন না যে এখন বর্তমান টেন্ডার, চাঁদাবাজি, বালু, টিসিবি যা কিছু আছে, গত সপ্তাহে তারা কিন্তু সম্পূর্ণ পদত্যাগ করে ইস্তফা দিয়ে এসেছে। এখন প্রশাসন যাকে দিবে সে টিসিবির ডিলার পাবে, বালু তুলবে, খাস জমি চাষ করবে। বর্তমান সরকার যারা ছিল, আগেকার সরকার, এরা আর কেউ পাবে না। এটা হলো বাংলাদেশের বর্তমান কথা বলছি। তৎকালীন সময় একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, ইসলাম প্রচার করা শুরু করতে করতে ইসলামের আদর্শ যখন গোটা পৃথিবীতে ছড়ায় পড়লো, তখন কাফের বেঈমানরা আস্তে আস্তে লেজ গুটিয়ে কি হয় তারা ইসলাম গ্রহণ করা শুরু করলো, নতুবা তারা কি দেশ থেকে পলাতক। যেমন আমাদের নেতারা রাতের আধারে, এই যে আই সেদিন ছাত্রলীগের জেলা সভাপতি ধরা পড়ছে, জানেন কি আপনারা? হ্যাঁ, পত্রিকায়, নয়া দিগন্ত, বিভিন্ন পত্র পত্রিকায় আমি পড়ে দেখলাম, নওগাঁ জেলা ছাত্রলীগ এই আই বর্ডারের উপর দিয়ে আপনাদের এই যারা মেহমানদারি করেছে তাদের সহযোগিতায় ওনারা যেতে চেয়েছিল, ভোরে
সাপাহার থানা প্রশাসন ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এভাবে করে কানাইঘাট, সিলেট, এভাবে করে দেশের বিভিন্ন প্রান্ত দিক থেকে তারা পলানোর সুযোগ করেছে বা যাচ্ছে। তৎকালীন সময়ে মক্কার সেই কাফেররা যারা ইসলামের বিরুদ্ধে হাগরম বাগরম করত, রাসূলের সিমটম দেখে মনে করছে আমাদের আর থাকা যাবে না, হয় দেশ থেকে পালাতে হবে, না কি ইসলাম গ্রহণ করতে হবে, ঠিক না? বর্তমান আমাদের সময় এসেছে, এরকম হচ্ছে তো নাকি, তাই নাকি? এরপরে গতকাল রাষ্ট্র একটা মেসেজ দিয়েছে, আপনার হচ্ছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা, যে যতদিন না বিচার হয়েছে ততদিন পর্যন্ত বাংলাদেশের হচ্ছে আপনার রাজনৈতিক সমস্ত কার্যকলাপ আওয়ামী লীগ করতে পারবে না। এটা হলো কি রাষ্ট্রীয় মেসেজ, পত্র পত্রিকায় সব জায়গাতে এসেছে। ঠিক তেমনি টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, এটা উপদেষ্টাদের সিদ্ধান্ত। তার মানে তারা কখনো কি আর গলাবাজি, চাঁদাবাজি, হাগরম বাগরম তাগরম এগুলো করার কোনো কি নাই। দে হ্যাভ নো চান্স টু ডু এনি কাইন্ডস অফ ওয়ার্ক বিফোর দেয়ার সোসাইটি। তারা তাদের কোনো কথা, কোনো কার্যক্রম সমাজে চালাতে পারবে না। যদি আন্ডারগ্রাউন্ডে চালায়, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট সাবজেক্ট। কি বলেন? রাতে যদি কেউ কাউকে মারে, ওটাকে আর কেউ বিচার করতে পারবে? তবে পারবে যদি তার টার্গেট থাকে। যাই হোক, ঠিক তেমনি করে এইভাবেই তার মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, কয়েকজন গোত্র মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডিক্লার দিল আমি মক্কায় যাব, আমার দেশে যাব, যেতেই হবে, তখন কাফেররা খামোশ। কিন্তু চারটি গোত্র, কয়টি গোত্র? চারটি গোত্র। একটি হলো সাকিব গোত্র, হাওয়াজিন গোত্র, বনু সাদ এবং বনু জাসম। এই চারটি গোত্র চিন্তা করলো আমরাই হচ্ছে মক্কা শরীফের মধ্যে সবচাইতে বড় সম্মানিত বংশধর। মুহাম্মদ যদি আমাদের এই মক্কায় প্রবেশ করে তাহলে আমাদের সমস্ত প্রকার সম্মান, প্রভাব, আধিপত্য সব তো শেষ হয়ে যাবে। ডু অর ডাই, মুহাম্মদকে আমাদের মক্কায় কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না। তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আমরা যুদ্ধ করবই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার দেশের লোকজনদের সঙ্গে আমি যুদ্ধ করব না, ওদেরকে মেসেজ পাঠাও আমার দেশে আমি যেতে চাই, আমি যাব, কিন্তু আমার ভাইদের সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি নই। কিন্তু টিসিবির তেল যারা মেরে খায়, চাল যারা মেরে খায়, বালুর টাকা যারা ভিতরে ঢুকে, ওই জাতা টাকা, এটা কি সহ্য হয়? তখন তারা বলছে না, মুহাম্মদকে দেশে যদি ঢুকতে দেওয়া হয় আমাদের খেজুরের ব্যবসা, ও ব্যবসা, এ ব্যবসা, যা ব্যবসা, সব ব্যবসা লাটে যাবে, আমরা মুহাম্মদকে ঢুকতে দিব না। সম্মানিত উপস্থিতি, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ যখন বেঁধে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন। আল্লাহু আকবার বলুন। বিজয় লাভ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করার পরে ৬,০০০ মক্কার ওই সমস্ত কাফের বেঈমানদেরকে তিনি গ্রেফতার করলেন। কয় হাজার? ৬,০০০ কাফের বেঈমানদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন এতগুলো লোক যে গ্রেফতার করলাম, তখন তো জেলখানা ছিল না, তাদেরকে কোথায় রাখবে? হয় তাদেরকে হত্যা করতে হবে, নতুবা তাদেরকে নির্বাসিত করতে হবে বিভিন্ন দূরে দূরে। ৬,০০০ লোক গ্রেফতার। এই সময় ৬,০০০ লোকের মধ্যে একজন বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে আমি দেখা করতে চাই। সাহাবীরা বললেন না, সুযোগ নাই। আর সেই বৃদ্ধার বয়স ৬০ ঊর্ধ্ব। বারবার সাহাবীদেরকে বলছেন আমি দেখা করব। সাহাবীরা বললেন না, দেখা করার সুযোগ নাই। এরপর নাসরবান্দি তিনি পরিষ্কার ভাবেই বললেন এভাবে যে আমি দেখা করব, তোমাদের নবীকে বলো তোমার বোন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এরকম দৃঢ়চেতা মহিলা যদি বৃদ্ধ মহিলা বলে সাহাবীকে
যে তোমার বোন তোমার নবীর সঙ্গে দেখা করবে, সাহাবীর মধ্যে খটকা আসবে কিনা, চিন্তা চেতনা ফিরবে কিনা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হলো যে হুজুর, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা পরিষ্কার করে বলছে, চিৎকার করছে আর চেঁচামেচি করছে যে তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি দেখা করব। আমরা তো অনুমতি দেই নাই। সর্বশেষ ওই মহিলা চিৎকার করে বলল, তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও তোমার বোন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। বলুন তো বিষয়টি কেমন হয়ে দাঁড়ালো? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, পাঠাও, ওই মেয়েকে পাঠাও। মেয়েটিকে যখন আল্লাহ রাসূলের সামনে পাঠানো হলো, পাঠার পরে আল্লাহ রাসূল ওই মেয়েকে দেখে চিনতে পারেন নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, তাহলে কে আমার বোন? ওই বৃদ্ধা মহিলাটি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর নবী, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনার কি মনে পড়ে যখন আপনি ছোট ছিলেন, আপনার যখন জ্ঞান ছিল না, তখন আমি আপনাকে কোলে নিয়েছি, কাঁধে নিয়েছি, খেলছি, খেলার ফলে তুমি যখন আমাকে একটা কামড় দিয়েছিলে ঘাড়ে, সেই কামড়ের দাগটি আমার ঘাড়ের মধ্যে এখনো রয়েছে। আমি হলো হালিমাতুস সাদিয়ার মেয়ে সাইমা। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইমার বিবরণ শুনে চিনতে পারলেন। চেনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চাদর ছিল, চাদরখানা, সাইমা তখনও মুসলমান হন নাই। সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরখানা বিছিয়ে দিলেন। আর সাহাবীরা দেখতেছে দূর থেকে, কি ব্যাপার, গ্রেপ্তারকৃত মহিলা। সেই মহিলাকে বসার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছিয়ে দিচ্ছেন। ঘটনাটা কি বলেন তো? একজন আসামিকে যদি একজন দেশের রাষ্ট্রপ্রধান যদি চাদর দিয়ে দেয়, তাহলে তার সেনাবাহিনীর মধ্যে কি কানাঘুষাঘুষি হবে কিনা? শুরু হয়ে গেল কানাকানি। সাইমা কথা বলছে, রাসূল কথা বলছে, রাসূলের চোখ ঝরে পানি পড়ছে, সাইমার চোখ ঝরে পানি পড়ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আসো এদিকে। আসার পরে এই লোকটিকে তোমরা নিয়ে যাও, এই লোকটিকে মুক্ত করে দিলাম। লোকটিকে যখন মুক্ত করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে বৃদ্ধ মানুষ, তার সেবার জন্য একজন দাসী দেওয়া হলো এবং খাবার জন্য যত প্রকার সর্বোত্তম মানের খাবার, সম্পূর্ণ খাবার আপনার হচ্ছে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হলো। যখন সাহাবীরা এই দৃশ্য দেখলেন, they become perplexing the scenery at that time, তারা হতভম্ব হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? এরপরে তাবুতে ৬,০০০ কাফের মুশরিক ছিল, সম্পূর্ণ কাফের মুশরিক। আপনার সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুক্ত করে দিল, সকলে চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে বন্দীকে ফাঁসি দেওয়ার কথা, নির্বাসিত করার কথা, সেই বন্দিনীকে যখন সে কি করলো, রিলিজ দিল। সুতরাং আমরা যদি যাই তাকে বুঝাতে পারি, আশা করা যায় আমাদেরকে যে সে ফাঁসি দিবে না, বরং আমাদেরকে ক্ষমা করতে পারে। সুতরাং সেটা দয়াবান, আমরা একটু তাকে গিয়ে বলি। মক্কার কাফেররা তখন তারা সেই কাফেরদের মধ্যে বনু সাদ গোত্রের এক সর্দার আবু বুরকান জুহাইর বিন মুরাদ এর নেতৃত্বে 14 সদস্যের দল, তারা চলে গেলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একজন বৃদ্ধ ছিল আবু বুরকান, তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হুজুর, আপনি এটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনার দিন সত্য, আপনার কোরআন সত্য, শুধু কেবলমাত্র একমাত্র পেশির শক্তির কারণে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে দেই নাই। এটি হলো আমাদের অপরাধ। তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো দয়াশীল, তুমি মানুষকে ক্ষমা করতে জানো। আমরা অপরাধী, এটা আমরা জানি, কিন্তু আমরা
আপনারই তো প্রতিবেশী ভাই, আপনার সঙ্গে আমরা মক্কার মরুচরে বালুতে খেলাধুলা করেছি। বাবা যখন, সকলের বাবা যখন মক্কায় বালুচরে বিকেলবেলা খেলাধুলা করার সময় নিয়ে আসতো, তখন আমরা সবাই যেতাম। তুমি এতিম ছিলে, তুমি ফ্যালফ্যাল করে তাকাতে যে আমার আব্বা কখন আমার সামনে আসবে। আমরা তো এটাও জানি তোমার বাপ তোমাকে কোনোদিন নিতে আসে নাই, তোমার বাবাকে আমরা দেখি নাই। তুমি তো সেই মোহাম্মদ, তখন থেকে তুমি ছিলে বিনয়ী, তখন থেকে তুমি ছিলে শান্ত, তুমি তো এখনো শান্ত, তুমি তো নেতা, তুমি ক্ষমা করে দাও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত প্রকার কাফের যতগুলো আছে সবগুলো গ্রেফতার প্রায় নেতারা, সব নেতাদের কথা শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, যাও মক্কায়, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন তো, যে লোকগুলো ফাঁসি হওয়ার কথা, যে লোকগুলো জেলে যাওয়ার কথা, সম্পূর্ণ লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দয়ার নবী ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে কি হলো? আল্লাহ রাসূলকে তারা দাওয়াত দিল, হুজুর আপনি আপনার বাড়িতে যাবেন, আপনি আপনার মক্কায় যাবেন, আপনার মক্কা শরীফে আপনি যাবেন, ইবাদত করবেন, বন্দী করবেন, আমরা আপনাকে এমনি এমনি নিয়ে যাব না। মক্কায় তারা ঘোষণা করে দিল। ঘোষণা করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় মঞ্চ তৈরি করলো, স্টেজ তৈরি করলো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সম্বর্ধনা দিল যে প্রকৃতপক্ষে দয়ার নবী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে একটি মেসেজ দিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহযুরহুম হাজরাম জামিলা। ঠিক না বলো? ধৈর্য এবং ক্ষমা হচ্ছে সবচাইতে মহৎ এবং উত্তম গুণের অধিকারী। সম্মানিত ভাইরা, আজও বাংলাদেশের একজন ইসলামিক স্কলার ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্টতই বলেছেন, সাইদি হুজুরকে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, নেজামীকে ফাঁসি দেওয়া হলো, আমাদের দায়িত্বশীলদেরকে তারা ফাঁসি দিয়েছে, তাদের জন্য আমরা বিচার করব না, আমরা ক্ষমা করে দিলাম। তাকে প্রশ্ন করলো, আপনি ক্ষমা করে দিলেন? ক্ষমা এই জন্য করে দিলাম, রাজনীতি করতে গেলে রাজার মতো মন থাকা দরকার, ঠিক কিনা? তবে হ্যাঁ, যে সমস্ত পরিবার বিচার চাইবে তাদের সুষ্ঠু বিচার করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। এইটা নিয়ে এখন ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে যে ক্ষমা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে নাকি? আচ্ছা, ক্ষমা করবেন না তো আমাদেরই তো ভাই, তাকে মেরে ঘাত প্রতিঘাত সৃষ্টি করাটা কি নবীর সুন্নত না জাহেলিয়াতের সুন্নত? এটা জাহেলিয়াতের কারবার। সুতরাং ক্ষমা করে দিলে তো সেই ভাইটা ঠান্ডা থাকবে, সে তার প্রতিশোধ নিবে না। আর জাহেলিয়াতের কারবার ছিল, ওয়াক মারবে, ওই আবার বলে যাবে যে আমাকে মেরে গেল, আমি যদি মারা যায় বেটা তুই প্রতিশোধ নিবি, বেটা প্রতিশোধ নিবে, আবার আমার বেটা তার প্রতিশোধ নেবে। এইভাবে করতে করতে গোটা পৃথিবীতে কি হবে? মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব শুরু হবে। অতএব দ্বন্দ্বে না যায় ক্ষমার দৃষ্টিতে দেখার দরকার, এবং যারা সুনির্দিষ্ট অপরাধী তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার দরকার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কাফেরদেরকে শাস্তি দিয়েছেন, এটা রাসূলের নীতি। সুতরাং যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতেই হবে। সম্মানিত ভাইরা, এই জন্য ক্ষমা করা, ইংলিশে একটা কথা আছে না, ফরগিভেন ইজ ডিভাইন, আছে না নাই? ক্ষমা হলো কি স্বর্গীয় মহৎ গুণ। সুতরাং এটা কখনোই খারাপ হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবারে দেখুন কোরআনুল কারীমে কি বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াতগুলো মিল আছে না? সম্পূর্ণ সেটিং আছে যে রহমানের বান্দা যারা হবে তারা হাগরুম বাগরুম করবে না, তারা বিনয়ী হবে, তারা কি করবে? মূর্খ লোকদের সঙ্গে ঝগড়া করবে না, বরং তাদেরকে বলে ক্বালু সালামা, তোমার প্রতি সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মের দিবস চলছে, সুতরাং রাসূল থেকে শিক্ষা নিতে হলো মানুষকে ভালোবাসুন, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, বলুন আমার ভুল হয়েছে, ছোট হন, আল্লাহ আপনাকে বড় করে দিবে, ঠিক কিনা বলুন? আপনি ছোট হতে শেখেন। কবি একটা কথা বলছে না, বড় লোকে যারা বড় বলে সেই বড় হয়,
নিজে যারা বড় মনে করে কি সেই ছোট হয়। সুতরাং আমরা ধৈর্য নীতি অবলম্বন করি, ক্ষমার নীতি অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে, রাষ্ট্রকে ইনশাআল্লাহ সম্মানিত করবেন। ওমা তৌফিক